নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে দেশি মুরগির কষা কিংবা দেশি মুরগির কারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রুটি পরোটার সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, দেশি মুরগি। এখানে মোটামুটি 400 গ্রাম মতন মাংস রয়েছে। তো দিয়ে দিচ্ছি একটা পেস্ট, দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, আদা বাটা 1 ইঞ্চি, একটা বড় সাইজের টমেটো, আর রয়েছে 7 কোয়া মতো রসুন আর একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল স্পুন টক দই। মশলাগুলোকে আমি মাংসের সাথে ম্যারিনেশন করে রেখে দেবো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো। দিয়ে দিচ্ছি এখানে একটা ভাজা মশলা, সেখানে রয়েছে জিরে গুঁড়ো, মানে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর মৌরি রয়েছে রোস্ট করে আমি পাউডার বানিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি চিকেন মশলা 1 টিস্পুন, আর দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেশন করে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারে আর কি রেখে দেবো। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি এখানে 5 টেবিল স্পুন মতো রয়েছে। দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আলুগুলোকে আমি সেদ্ধ করে রাখিনি, একদম এটাকে ভেজে নেব। এখানে দুটো বড় সাইজের আলু রয়েছে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে, কারণ আলুটা আমি সেদ্ধ করে রাখিনি। দেখতেই পাচ্ছেন 10 মিনিটের জন্য এটাকে কভার করে দিলাম। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, আর দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। তো একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে আমি দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি লো ফ্লেমে। রুটি পরোটার সঙ্গে, রাতের ডিনারে বা ভাতের সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারেন। আশা করছি সবার খেতে ভালো লাগবে। একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি দিলাম এখানে, দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। মোটামুটি মিনিট 5 এটাকে ভেজে নিতে হবে। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলবেন না। পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবেন, যখনই রেসিপি আপলোড করি আপনারা পেয়ে যাবেন। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু আমি এটা কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব, আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে জল অ্যাড করিনি। মাংসটা মানে যখন আমি কষাবো আর কি, তখন দেখবেন যে জলটা কতটা মাংস থেকেই আর কি রিলিজ করবে। আমি মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। এবার আমি অল্প একটু স্বাদ মতো নুন দিলাম, খুব সামান্যতম নুন এখানে অ্যাড করে দিলাম।
দিয়ে আমি উনুনটাকে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন কালারটা টোটালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি বলে রাখি আমি এখানে কিন্তু রেড চিলি পাউডার স্কিপ করেছি, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন কতটা জল রিলিজ হয়েছে। আমি মাঝে একবার কিন্তু একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম, আবারও এটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। রান্নায় যদি গরম জল ব্যবহার করেন স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়। মিশিয়ে দিচ্ছি, আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা রান্নাটা আর কি করছি। দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা আলুগুলো। মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খেতে কিন্তু ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন অনেকটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন গরম মশলা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটা মিশিয়ে দিচ্ছি, মানে গরম মশলাটা আর কি মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর গ্রেভির কনসিস্টেন্সি আপনারা বুঝে খাবেন, রুটি দিয়ে খাবেন কিংবা পরোটা দিয়ে খেতে পারেন, তবে আপনারা একটু গ্রেভির কনসিস্টেন্সিটা নিজেরা বুঝে তারপর খাবেন। তো আমার রান্নাটা কমপ্লিট, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এটা তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন দেশি মুরগির কষা। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।